বাগদা প্যাসেঞ্জার হল্টের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী, তিনবারের সাংসদ এই লোকসভা ক্ষেত্রের সম্মাননীয় শিশির কুমার অধিকারী মহোদয়, ম্যাডাম এডিআরএম খড়গপুর ডিভিশন শ্রীমতী গোয়েল, সিনিয়র ডিসিএম খড়গপুর, আদার রেলওয়ে অফিসিয়ালস, আমাদের মধ্যে উপস্থিত আমাদের মান্যবর বিধায়ক ভগবানপুর, যার অক্লান্ত প্রচেষ্টা এবং নিরলস রেল দপ্তরের সাথে তার যোগাযোগের ভিত্তিতে আজকে এই নতুন প্যাসেঞ্জার হল্টের আমরা উদ্বোধন করতে পারলাম। আমাদের মধ্যে আছেন অন্যান্য অতিথিগণ, সুনাগরিকগণ। আমি সবার প্রথমেই আমি এই মঞ্চ থেকে কৃতজ্ঞতা ভরে শ্রদ্ধা জানাবো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ভারতবর্ষকে একটা নতুন ভারতবর্ষ উপহার দিয়েছেন। এবং আপনারা ভাবলে অবাক হবেন, যখন মিডল ইস্টে যুদ্ধ চলছে, ভারতের পতাকা লাগানো তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে। সেক্ষেত্রে কিন্তু যে দেশে যুদ্ধ চলছে সে দেশের রাষ্ট্রনায়করা ভারতবর্ষকে সাহায্য করছেন। একেই বলে নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি ধন্যবাদ জানাবো ভারতবর্ষের রেলমন্ত্রী, তিনি একজন ব্যুরোক্র্যাট ছিলেন। আইএএস অফিসার হিসেবে বালাসোর ডিস্ট্রিক্টের তার কর্মজীবন তা শুরু করেছিলেন। পরবর্তীকালে ভারতবর্ষের লোকসভায় তার সাথে আমার দীর্ঘ সময় আমি অতিবাহিত করেছি। আমার বন্ধু এমওএস রেল যিনি আছেন বিট্টু, সেও আমার অতি ঘনিষ্ঠ। আমি আজকে আপনাদের কাছে বলবো, ভারতীয় রেল, বিশেষ করে দক্ষিণ পূর্ব রেলের আমাদের জেনারেল ম্যানেজার সাহেব মিশ্রা সাহেব, তিনিও তার কর্মজীবনের এই মাসেই তার ইতি টানবেন। স্বাভাবিক নিয়মে তাকে চলে যেতে হবে তার কর্মজীবন ছেড়ে, কিন্তু তাকেও আমরা কৃতজ্ঞতা ভরে শ্রদ্ধা জানাবো। এই কারণে এই দক্ষিণ পূর্ব রেলের উন্নয়নের পিছনে আমাদের জেনারেল ম্যানেজার সাহেবের নিরলস প্রচেষ্টা অত্যন্ত ভাবে গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। তিনি কখনো কোনো মানুষের সাথে কখনো এমন কোনো কাজ করেননি, মানুষকে ফিরিয়ে দেননি বিনা হাতে। আমি যখন সাংসদ ছিলাম বহুবার তার সাথে দেখা হয়েছে, আর তিনি কথা দিয়েছেন তার রিটায়ারমেন্টের আগে আরেকবার তিনি দীঘা আসবেন এবং দীঘা এসে আমাদের সাথে বসে এক কাপ চা খাবেন। যদিও জানি না রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেলে, নির্বাচন আসন্ন, তিনি সেটা পারবেন কিনা। আমি তার দীর্ঘ জীবন কামনা করছি। আমি আপনাদের গ্রামবাসীদের উদ্দেশ্যে বলবো, ভারতীয় রেল আপনাদের জানা উচিত সারা বিশ্বকে আজকে পথ দেখাচ্ছে। আগে জাপানে বুলেট ট্রেনের কথা আমরা বলতাম, আজ আমাদের অশ্বিনী বৈষ্ণবজির নেতৃত্বে বৈপ্লবিক পরিবর্তন এসছে ভারতীয় রেলের। এই বৈপ্লবিক পরিবর্তন তিনি একজন ব্যুরোক্র্যাট থেকে তিনি দেখিয়ে দিয়েছেন একজন রাজনীতিবিদ হিসেবে ভারতবর্ষের রেল মানচিত্রকে কোন জায়গায় নিয়ে পৌঁছে যেতে পারে। ওমর আব্দুল্লাহ চোখ দিয়ে জল পড়ছিল যেদিন মাননীয় প্রধানমন্ত্রী কাশ্মীরে দাঁড়িয়ে একটি রেল সেতুর উদ্বোধন করছিলেন। আমি আজ স্মরণ করব তার কথা, কেননা তিনি সেদিন বলে গেছিলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তার বিকশিত ভারত, তার স্বপ্নের ভারত এবং আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা, এই বাংলা সুজলা সুফলা বাংলা হবে আগামী দিনে। আপনারা আমাদের সাথে থাকুন, রেলকে সর্বদা সাহায্য করবেন। রেল যে সবসময় আপনাদের সমস্ত দাবি পূর্ণ করতে পারবে তা নয়, রেলেরও সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা নিশ্চয়ই আপনাদেরও মানতে হবে। প্যাসেঞ্জার
সব যারা অ্যাসোসিয়েশন আছেন তারা বলেন আজকে এখানে এই দরকার, কালকে আমাদের এই দরকার। কিন্তু আপনারা জানেন তমলুক, মেছেদা, খড়গপুর ইত্যাদি স্টেশনকে যেভাবে সাজিয়ে তোলা হচ্ছে, আমার তো মনে হয় এই ডিভিশন, খড়গপুর ডিভিশন, তার অন্যতম কারিগর আমাদের ডিআরএম সাহেব, পান্ডে সাহেব। তিনি অত্যন্ত ভালো মানুষ, তাকেও আমি এখান থেকে আমার ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি।